নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অনেকেরই পায়ে এমন ধরনের টান অনুভূত হয় যে ব্যথাটা কোমর থেকে পায়ের পিছনের দিকে নেমে যাচ্ছে। এই ধরনের ব্যথা আসলে কেন হয়? এটাকেই কি সায়াটিকা বলা হয়? সায়াটিকা আসলে কি? কিভাবে বুঝবেন এটা সাধারণ কোমর ব্যথা না সায়াটিকা? যদি সায়াটিকা হয়ে থাকে তার চিকিৎসাই বা কি হবে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দিব্যেন্দু কুমার রায়। আমি স্যারের কাছে যাব, আপনাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর দিব্যেন্দু কুমার রায়, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি, মানিপাল হসপিটালস, ব্রডওয়ে, সল্টলেক, কলকাতা। আচ্ছা, শুরুতেই স্যার একটু জানতে চাইবো যে সায়াটিকা আসলে কি এবং এটা কেন হয়? চলতি কথায় যাতে সায়াটিকা বলে, এটা অ্যাকচুয়ালি সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশনে যে ব্যথা তাকে সায়াটিকা বলে। সায়াটিক নার্ভটা আমাদের পায়ের পেছন দিক থেকে পায়ের তলার দিকে গেছে এবং সেই ডিস্ট্রিবিউশনে কোমর থেকে যে ব্যথাটা নামে তাকেই আমরা সায়াটিকা ব্যথা বলে থাকি। এবার স্যার আমরা একটু জানবো যে সায়াটিকার মূল কারণগুলো কি কি? কি কারণে এই সায়াটিকা হয়? সায়াটিকার মূল কারণ হচ্ছে সায়াটিক নার্ভের অ্যাফেকশন, মানে সায়াটিক নার্ভের কোনো প্রবলেম হলে তাকেই আমরা সায়াটিকা বলি। সায়াটিক নার্ভ কোথায় কোথায় অ্যাফেক্টেড হতে পারে? যখন স্পাইন থেকে সায়াটিক নার্ভের কম্পোনেন্ট নার্ভসগুলো বেরোচ্ছে, সেখানে যদি নার্ভের উপরে চাপ পড়ে তাহলে সায়াটিকার হতে পারে। সায়াটিক নার্ভ যেখান দিয়ে যাচ্ছে সেখানে যদি সায়াটিক নার্ভের উপরে চাপ পড়ে তাহলে সায়াটিকা হতে পারে। আবার সায়াটিক নার্ভের যদি কোনো রকম মেটাবলিক প্রবলেম হয় বা তার রক্ত সঞ্চালনের কোনো প্রবলেম হয় তাহলেও আমরা সায়াটিকা লাইক পেন ডিস্ট্রিবিউশন পেতে পারি। সব ধরনের কোমর ব্যথায় কি সায়াটিকা? কোন লক্ষণ বা উপসর্গগুলো দেখলে আমি সায়াটিকাকে আমরা চিহ্নিত করতে পারবো? না, সব ধরনের কোমর ব্যথা সায়াটিকা না। কোমর ব্যথা কোমরেই সাধারণত থাকে, কিন্তু যে কোমর ব্যথাটা পায়ের দিকে নামে তাকেই আমরা সায়াটিকা বলে চিহ্নিত করি। স্যার, এই ব্যথাটা সম্পর্কে যদি আরেকটু বলেন, কি ধরনের ঠিক ব্যথা হয়? মানে কোমর থেকে নিতম্ব হয়ে ব্যথাটা নেমে যাচ্ছে নাকি পা পর্যন্ত যে ব্যথাটা একেবারে নেমে যাচ্ছে সেই ব্যথাটাকে সায়াটিকা? হ্যাঁ, এবার কতখানি সায়াটিক নার্ভের অ্যাফেকশন হলো তার উপরে ডিপেন্ড করে কতটা নাবলুস। কোমর থেকে নিতম্ব হয়ে ব্যথাটা পায়ের দিকে নেমে যায়। ব্যথাটা অনেক অনেক সময় পায়ের ডিমের ওখানেও আটকে যায়, অনেক সময় পায়ের তলা অবধি যায়, অনেক সময় পায়ের কোড়ে আঙুল অবধি যায়, অনেক সময় পায়ের বুড়ো আঙুল অবধিও যায়। পা ঝিনঝিন করা কিংবা পা ব্যথা করা, এগুলো কি সায়াটিকার লক্ষণ হতে পারে? হ্যাঁ, আর্লিয়ার স্টেজে, প্রথম স্টেজে পা ঝিনঝিন করতে পারে, তারপরের দিকে ব্যথা হতে পারে, তারপরে সম্পূর্ণ নাও হতে পারে, মানে পা অবশ হয়ে যেতে পারে। পায়ের শক্তি কমে আসছে, তারপরে পায়ে শক্তি কমে আসবে। জোর পাচ্ছি না, এই ধরনের সমস্যা হতে পারে। হতে পারে। স্যার, এবার একটু জানবো যে সায়াটিকা নিশ্চিত করতে কি ধরনের পরীক্ষা বা ডায়াগনোসিস আপনারা করে থাকেন? আমরা সাধারণত এমআরআই করে থাকি, এমআরআই অফ এলএস স্পাইন করে থাকি। তাতে আমরা বুঝতে পারি সাধারণ যে কারণটার জন্য সায়াটিকা হয় হচ্ছে সায়াটিকার কম্পোনেন্ট নার্ভসগুলোর মধ্যে চাপ পড়ে স্পাইনাল ক্যানালে। তো সেইটার জন্য আমরা এমআরআই এলএস স্পাইন করে থাকি। পাইরিফর্মিস সিনড্রোম বলে আরেকটা হয়, যদি পাইরিফর্মিস মাসেলের উপরে আমাদের সায়াটিকা নার্ভটা ঘষা যায় বা পাইরিফর্মিস মাসেল দিয়ে সায়াটিকা নার্ভটা চেপে যায় তাহলে হতে পারে। তার জন্য এমআরআই পেলভিস করলে অনেক সময় আমরা বুঝতে পারি। তাছাড়া ক্লিনিক্যাল টেস্ট তো আমরা করি, কোন মাসেলটা উইক, কোথায় তার অবসভাব হয়েছে, সেগুলো দেখে আমরা ক্লিনিক্যাল একটা জাজমেন্টে আসতে পারি। আচ্ছা, এবার স্যার একটু জানতে চাইবো যে ভুল ভঙ্গিতে বসা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা ভারী জিনিস তোলা, এগুলো কি সায়াটিকার ট্রিগার হতে পারে? হ্যাঁ, প্রলংভাবে ভুল পজিশনে বসা, ভারী মাল তোলা এবং দাঁড়িয়ে থাকা এই দুটো তো সায়াটিকার কারণ হতেই পারে। দাঁড়িয়ে থাকাটা যে সবসময় সায়াটিকার কারণ বলবো তা নয়, কারণ আমরা দাঁড়িয়ে থাকার সময় যদি একটু পজিশন চেঞ্জ করি আমাদের মাসেলগুলো তো আবার ডিফারেন্টভাবে অ্যাক্ট করে। তো সবসময় সায়াটিকা যে দাঁড়িয়ে থাকার জন্য যে হয় এটা বলা খুব মানে ঠিক হবে না। আচ্ছা, তাহলে স্যার স্থূলতা বা শারীরিক নিষ্ক্রিয়তা, সেগুলো কি সায়াটিকাকে আরো বেশি করে বাড়িয়ে তুলতে পারে? হ্যাঁ, স্থূলতা তো অবশ্যই বাড়াতে পারে, কারণ পুরো ওজনটা স্পাইনের উপর দিয়ে পড়ছে, সেখানেই স্পাইনটা নার্ভকে চেপে দিতে পারে। এবং নিষ্ক্রিয়তা তো অবশ্যই একটা বিরাট বড় কারণ, কারণ মাসেলগুলো তাদের টোন হারিয়ে ফেলে। একদম পুরো অকেজো মাসেলস
is a big reason for back pain and consequent may cause sciatica. আচ্ছা, এবার স্যার একটু জানবো যে এই সায়াটিকার প্রাথমিক চিকিৎসাটা কি হতে পারে? মানে ঠান্ডা গরম সেঁক দেন অনেকে, বিশ্রাম নেওয়া নাকি ওষুধ খেতে হবে? বিশ্রাম দেওয়া, অনেক সময় ফিজিওথেরাপি, ওজন কমানো এবং অনেকে ঠান্ডা গরম সেকটাতে তো লোকাল একটা এফেক্ট হয়, তাতেও ভালো থাকেন। আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন তখন এগুলো ইউজুয়ালি ট্রাই করে আসেন, তাই জন্য তখন তাদেরকে ওষুধ দেওয়ারও প্রয়োজন পড়ে। তাহলে স্যার কখন আপনারা ইনজেকশন ব্যবহার করেন বা করতে হয় কি সবার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে হয়তো ইনজেকশন ব্যবহার করতে হয় না, কিন্তু অনেকে যদি এমনই ব্যথা নিয়ে আসেন যে খাবার ওষুধে তাদের ব্যথা কমছে না, তখন তাদের রিলিফ দেওয়ার জন্য ইনজেকশন ব্যবহার করার প্রয়োজন পড়ে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন স্যার, কোন সায়াটিকার ক্ষেত্রে সার্জারি প্রয়োজন পড়ে? কখন এটা আপনারা অনুভব করেন যে সার্জারি করতে হতে পারে? যদি আমরা দেখি যে নার্ভের ওপরে চাপ আছে এবং সিগনিফিকেন্ট চাপ আছে, সেটা ওষুধে পেশেন্টের রিলিফ হচ্ছে না বা পেশেন্টের অলরেডি মাসকুলার উইকনেস চালু হয়ে গেছে, তখন আমাদের সার্জারির কথা ভাবতে হয়। আচ্ছা, যদি স্যার দীর্ঘদিন ধরে সায়াটিকার সমস্যা রয়েছে কিন্তু কেউ অবহেলা করলেন, তাহলে ভবিষ্যতে কত বড় বিপজ্জনক বা জটিলতা তৈরি হতে পারে শরীরে? হ্যাঁ, এবার কারণটা কি তার উপরে ডিপেন্ড করে বা কোথায় নার্ভের উপরে চাপ পড়েছে তার উপরে ডিপেন্ড করে। এক হচ্ছে যে মাসলগুলো বা মাংসপেশিগুলো উইক হয়ে গেছে, সেগুলো আর জীবনে আগের মতন জোরে আসবে না। অনেক সময় পায়ের পাতাটা লোকে তুলতে পারেন না। সেই পাতাটা যখন এতটাই উইক হয়ে যায় যে পায়ের পাতাটা তুলে হাঁটতে পারেন না, পায়ের পাতা সবসময় পড়ে যায়, সেগুলো অনেক সময় ঠিক হয় না। অনেকের ইউরিন বা বাউল কন্ট্রোল চলে যায় এবং যদি প্রস্রাব এবং এর কন্ট্রোল চলে যায়, সেই কন্ট্রোল ফেরা খুব মুশকিল। সে কন্ট্রোল সাধারণত ফিরতে চায় না। এবার স্যার একটু জানতে চাইবো যে দৈনন্দিন কোন অভ্যেসগুলো পরিবর্তন করলে এই সায়াটিকার সমস্যা এড়ানো যেতে পারে? হ্যাঁ, একটা হচ্ছে আমরা যদি অ্যাক্টিভ থাকি, নিজেদের ওজনটা কন্ট্রোলের মধ্যে রাখি, কোনো ডায়াবেটিস বা অন্য ধরনের কোনো মেজর অসুখ থেকে দূরে থাকি এবং অ্যালকোহল ইনডিউসড নিউরোপ্যাথি যাতে না হয় সেজন্য অধিক অ্যালকোহল পরিসেবন না করি, ওজন নিজের কন্ট্রোলে রাখি আর নিজেদের অভ্যেসটা ঠিক রাখি। যেমন ভারী মাল তুলবো না, সামনের দিকে ঝুঁকবো না, মাটিতে বসবো না, ইন্ডিয়ান সিস্টেম টয়লেটটা অ্যাভয়েড করবো একটা সার্টেন বয়সের পরে। তাহলে আমরা এইসবের থেকে অনেক নিজেকে বাঁচাতে পারি। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার অনেকে করেছেন এই প্রশ্নটা দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে সায়াটিকা কি বারবার হতে পারে? মানে রিল্যাপস হওয়ার সম্ভাবনা কতটা? ফিরে আসার সম্ভাবনা কতটা? হ্যাঁ, ১ম বার হয়তো উম আ আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে ওনাকে রিলিফ দিতে পারলাম। কিন্তু উনি যদি নিজের জীবনের যাত্রার আ সব পরিধিগুলো বা অভ্যেসগুলো না বদলান, তাহলে তো আবার রিকার করবে, আবার হবে। কারণ আমরা তো প্রবলেমটা থেকে ওনাকে রিলিফ দিয়েছি। ওনার শরীরের যেসব জায়গায় নার্ভের উপরে চাপ পড়ে সায়াটিকা হতে পারে, সেগুলো তো আমরা সব বাদ দিতে পারবো না। ওনার সেই জায়গাগুলো তো আছেই। উনি যদি সেই প্রবলেমগুলো আবার করেন, ওই বদ অভ্যাসগুলো আবার করেন, তাহলে তো আবার প্রবলেম হতে পারে। অনেকে স্যার এই পায়ের ব্যথার সমস্যার জন্য হয়তো সায়াটিকা হয়েছে তিনি বুঝতে পারছেন না। বিভিন্ন রকমের ব্যায়াম করে, এক্সারসাইজ করে সেটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। কোন ধরনের ব্যায়ামগুলো এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বরং সায়াটিকাকে আরো বাড়িয়ে দিতে পারে বলে মনে হয়? ব্যায়াম কিরকম করছেন? অনেকে ভাবেন যে পায়ের জোরটা নেই, তাহলে আমাকে বোধহয় ওয়েট লিফটিং করলে আমার মাসল পাওয়ার বাড়বে, তাতে আমার জোর বাড়বে। সেটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। ওয়েট লিফটিং করলে তো আরো পায়ের ওপরে প্রেশার, মানে পায়ের নার্ভের উপরে প্রেশার বাড়বে এবং নার্ভটা আরো উইক হবে। আমি এরকমও পেশেন্ট দেখেছি যারা বেঞ্চ প্রেস করতে গেছে, পায়ের জোর কমে গেছে বলে। তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কেসের চিকিৎসা আলাদা। there is no one size fits all. আপনার অসুবিধা হলে আপনার চিকিৎসকের সাথে আপনি যোগাযোগ করুন। উনি আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করে যেটা আপনার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা হবে সেটা নিশ্চয়ই আপনাকে উনি সাজেস্ট করবেন। সেটা ফলো করার চেষ্টা করুন। অনেকে স্যার এমনটাও বলেন যে দীর্ঘক্ষণ ল্যাপটপে বসে কাজ করতে হয় বা কম্পিউটারে বসে কাজ করতে হয়, দীর্ঘক্ষণ বাইক চালাতে হয় বা অনেক সিঁড়ি ওঠানামা করতে হয়। তাদের ক্ষেত্রে এই সমস্যাও রয়েছে। সেক্ষেত্রে তারা কি করতে পারেন? বিকল্প কি ব্যবস্থা হতে পারে?
বাইক চালানো আমাদের রাস্তাঘাটের ওপরে হতেই পারে, কারণ রাস্তাঘাট তো মসৃণ নয়। তার উপরে বাইকের যেহেতু সাসপেনশন গাড়ির মতন অতটা হয় না, তো বাইক সবসময় একটু লাফাতে থাকে এবং তাতে স্পাইনের মাইক্রো ট্রমা হতেই থাকে। তো সবসময় অনুরোধ করব বেশিক্ষণ বাইক না চালাতে। বাইক মেন স্ট্যান্ডে সবসময় টেনে না তুলতে, কারণ সেটা একটা হেভি ওয়েট টানা হয়, বা টেনে অনেকে একটু স্লোপের উপরে তুলে গিয়ে গ্যারেজ করেন, সেগুলো না করতে, যাতে ব্যাকের উপরে স্ট্রেন না পড়ে। সিঁড়ি ওঠানামা করলে যে খুব বেশি আপনি যে ব্যাক স্ট্রেস হবে তা নয়, কিন্তু যদি ভারী মাল নিয়ে এসে ওঠানামা করে তাহলে নিশ্চয়ই হবে। তো বাইকের ক্ষেত্রে বাইক রাইডিংটা যতটা কম করা যায়, যাদের ব্যাক প্রবলেমস আছে, যদি কখনো দেখেন যে কোমরে ওই লাম্বার সাপোর্ট বেল্ট পরে চালালে আপনার সুবিধা হচ্ছে, একান্ত যতটুকু না চালালে নয়, তাহলে প্লিজ ইউজ দ্যাট। আর ভারী মাল তোলা অ্যাভয়েড করা, এটা প্লিজ মেনটেন দ্যাট। হ্যাঁ, দীর্ঘক্ষণ বসে কাজ করতে হলে প্লিজ মেনটেন আ গুড পোশ্চার, মানে আপনার নি থাকবে অ্যাট 90 ডিগ্রি, আপনার এলবো থাকবে অ্যাট 90 ডিগ্রি, ঘাড় থাকবে স্ট্রেট when you look at the computer screen। সেইভাবে নিজের কম্পিউটার স্ক্রিনকে সেট করতে হবে, নিজের চেয়ারের হাইট সেভাবে সেট করতে হবে। আচ্ছা, আর স্যার এই সমস্যার সঙ্গে সায়াটিকার সমস্যার সঙ্গে খাওয়া দাওয়া বা লাইফস্টাইলের কি ধরনের যোগাযোগ আছে? মূলত খাদ্যাভ্যাসের কি সেরকম কোনো সংযোগ আছে সরাসরি? মানে সরাসরি মানে আপনার যদি বদ খাদ্যাভ্যাস থাকে, ওজন বাড়তেই থাকে, ফ্যাটি ফুড, ফাস্ট ফুড খান, তাহলে তো ওজন বাড়বে। আর আপনার তারপর এক সময় ইয়োর বডিজ একটা ব্রেক থ্রু পয়েন্ট দিয়ে তো যাবে, তখন আবার আপনার কোমর ব্যথা আর এইসব চালু হয়ে যাবে। ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে সায়াটিকা সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। আপনারা শুনলেন সায়াটিকা শুধুমাত্র একটু ব্যথা নয়, এটা কিন্তু নার্ভের একটি সমস্যা। কাজেই সায়াটিকাকে অবহেলা করবেন না। ডাক্তারবাবু যেভাবে বললেন সেভাবে আপনারা পরামর্শ মেনে চলুন। পরবর্তীতে আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লিখে পাঠান, আমরা আবার আলোচনা করব। তবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।